আপদ বা অসুবিধা বোধ করছি, সেগুলো আমি আজকের দিনে তোমাদেরকে লাউড স্পিকার দিয়ে লোকাল মুল্লুক, বালাদ্বীপ, কতুলপুর আর গোঘাট পুলিশ স্টেশনের, কামারপুকুর আর কতুলপুরের বিডিও অফিস বা পঞ্চায়েত, শ্যামবাজার, শ্রীহর, তারাহাট, কামারপুকুর, সন্দীপুর, পাণ্ডুগ্রাম, পুকুরিয়া, সারে, সাতবেড়িয়া, পূর্ব নারায়ণপুর, তারাহাট, সবিরচক, মুল্লুক, লস্করপুকুর, সারা যে গ্রাম আছে, খেজুরবাঁধি, যে কোনো ধর্মেই হোক, হিন্দু মুসলমান সেটা নয়, যেটা তোমাদের বিরুদ্ধে সর্বধর্মের লোকেরা জোট মিলে শয়তান যারা ভগবান বিরোধী বা আল্লাহ বিরোধী, তারা একজোট হয়ে মেক্সিকো গালফে গোলমাল করছে, তোমাদের কমিউনিকেশন বা তোমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে। এখন এই কথা আমি ইন্টারনেট, আমি তোমাকে বললাম, আমার দত্ত বলে যে ছেলে আছিস বালাদ্বীপ মেমনপুরের যৌথ গ্রামে, বাবু তুই আমার ইন্টারনেটটা দেখে নিস, আর গোবিন্দকেও বলে দে আমার ইন্টারনেটটা কাজ করছে না, প্রায় 8-10 ঘন্টা হলো। আর সব গ্রামের লোকেদেরও জানিয়ে দে যে এরকম ক্রাইসিস, সবাইকে নোটা ভোটে যেতে হবে, মানে তোরা যে ভোটটা ভুল করে দিয়ে ফেলেছিস, একটা অপরাধ করেছিস, তোরা পাপের দায়িত্ব নিতে চাইবি না, তোদের দ্বারা তোদের শিরে যারা যারা ভোট দিয়েছো, যদি ভোটটা নোটা না হয়, মানে তোমরা কাউকে ভোট দাওনি, সংবিধান বা ব্যবস্থা বা সিস্টেম বা পরিচালনা সব কিছুর উপরে তোদের অনাস্থা, তোদের সিকিউরিটি নয়, লোক ডরাচ্ছে, কিন্তু যারা রিপ্রেজেন্ট হয়ে বিভিন্ন পার্টির কাজ করছে এরা পাইকের শিকারী, তোমাদের হিংসা খুন করে তোমাদের ধনসম্পত্তি লুট করা, মেয়ে ছেলে লুট করা, পাচার করা, বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। সেই জন্য তোমরা ব্যক্তিগতভাবে পঞ্চায়েত অফিসে, ব্লক বিডিও কাছে, এসডিও কাছে, থানায় যাবে, ভিডিও খোলা রাখবে। আর এইভাবে আমার যে পজিশনগুলো আমি বললাম, মাটির নিচে থেকে বিভিন্ন অবস্থায় তোমরা উল্টে পড়ে যাচ্ছ, কখনো শরীর ভারী হচ্ছে, কখনো অসহ্য গরম হচ্ছে, কখনো নানা রকম লোকের মধ্যে লড়াই ঝগড়া দেখে ফেলছো, ভুল বোঝাবুঝি হচ্ছে, স্মৃতি খুলতে পারছো না, মনে একটা কথাও থাকছে না, যেন বর্ধক্য লোকগুলোকে দেখে মনে হচ্ছে ছেলেটা বলছে না আমি পারবনি, মানে একটা অনাস্থা, মানে কে যেন তাদেরকে মাটির নিচে থেকে মেশিন দিয়ে ধরে রেখেছে, তারা এত অলসতা বোধ করছে, জড়তা বোধ করছে, কেউ কাজ করতে পারছে না। তার তুমি সমান দায়িত্ব নিয়ে, তুমি ভোটে সমান ভ্যালু নিয়ে, সমান দায়িত্ব নিয়ে নিজের গাঁড়ে বাম্বু নিয়েছো, বুঝতে পারছো, ভগবানের কাছেও আর পলিটিক্যাল লিডারদের কাছেও। পলিটিক্যাল লিডাররা ক্রাইম করলে, ক্রিমিনাল করলে তোমার ঘাড়ে চড়বে, তারা বলবে তুমি তো আমাকে কিছু বলোনি, আপত্তি করনি, আমি কি খুন করেছি, চুরি করেছি, পরে আর বলতে পারবে না। আর তোমাকে যে সে যোগাযোগ করার বা তাকে পদ থেকে ফিরিয়ে নিয়ে আসা বা প্রতিদিনের ঘটনার তদন্ত করানো বা রেকর্ড করা বা কমিউনিকেশন, মানে অপর ব্যক্তিকে জানানো বা খরচা বা লোক, সেটা কেউ নির্ধারিত করেনি। তো সেক্ষেত্রে তুমি একটা নাইদার কোনো কোর্ট বা বিডিও অফিস বা পুলিশ অফিস বা হাসপাতাল বা স্কুল কলেজের ছেলেরা বা স্কুল কলেজের মাস্টাররা বা যারা রাজনীতিতে গলা ফাটিয়েছো, লড়াই চাই, আমার গাঁড়ে তুমি আমার বম ফোটাতে চেয়েছিলে, যারা যারা ভোটে উল্টোপাল্টা স্লোগান দিয়ে বাড়া কাউকে মহান বলেছো, চুদি খুনি, আবার মোদির নুনুকে বাড়া ধর্মীয় নুনু বলেছো, জ্ঞান বলেছো, বা অন্য জাতিকে প্রশংসা করেছো, চুদমারানি চুদির বেটা খুনিদের, এগুলো গর্হিত কাজ করেছো। সেই জন্য তোমার যে বাড়ার দায়িত্ব আছে, প্রত্যেকটি লোকে তোমার নিজের ব্যক্তিগত জীবনে প্রতি ঘন্টার কি কি পরিবর্তন হচ্ছে, কি কি অসুবিধা বোধ করছে, সেগুলো তোমাকে লিখে রাখতে হবে। আর তোমার ঘরের লোকেদের এবং তোমার পাড়াপড়শির প্রত্যেকটি লোকের খবর বিভিন্নভাবে তোমাকে নিতে হবে, এটা তোমার বাপের দায়িত্ব, যারা ভোটের জন্য লড়াই করেছে। সেখানে কে জিতেছে কে হেরেছে তার কথা আসছে না, বুঝতে পারছো। যখন সংবিধান ক্যান্সেল করা হয়েছে, সবই দুষ্ট, সবই তোমার শিকারী, সবই প্রতারক, সবই মুদ্রা রাক্ষস, সেক্স রাক্ষস, অর্থ রাক্ষস, মান রাক্ষস, পূজা, মানে মোদি হচ্ছে চুদির বেটা, সে দেব পূজা চায়, সে বড় রাম ভক্ত বললো, সেই প্রধান মানে গ্লানি ধিৎকার, মানে ধর্মের সবচেয়ে প্রধান পাপ হচ্ছে ভারতবর্ষে মোদি, সে ক্রিমিনাল। এখন তাকে আমি মানিনি, তোমার যখন তুমিও জানো সে হেরে গেছে, অযোধ্যাতেই হেরেছে, সেরকম মমতারও তাই চুদমারানি, কখন মোল্লার ঘর যাচ্ছে, কখনো ব্রাহ্মণের, কখনো খ্রিস্টান, কখনো বুদ্ধ, এইসব করছে, চুদমারানির কোনো ভরসা নাই। তার বুধমারানি বুধের কি দোষ আমি জানি না, আমি চুদমারানি কেন, আমার দেশে কোটি কোটি নারী ধর্ষিতা হয়েছে, উলঙ্গ করে
কাপড় খুলে রেখে দেওয়া হয়েছে। এখন সেই লোকগুলোকে এখান থেকে কে নিয়ে গেল? নিয়ে যাওয়ার জন্য সরকারের মিসিং রেকর্ড থাকতে হবে। অপমৃত্যু হলে যেমন বললাম, কেন মৃত্যু হলো, প্রত্যেকটি লোকের 100টা লোকের কৈফিয়ত হতে হবে। লোকটা কেন মারা গেল, হঠাৎ করে কেন মরল, বয়স যাই হোক, তোমাকে বলতে হবে কি কারণে মরল। 100টা লোকের মধ্যে প্রশ্ন করাতে হবে, এই লোকটা হঠাৎ করে কেন মরলো, সন্দেহ হয়। যেমন পুলিশ এসে তোমাকে কেন মরলো, উমুক করলো, সেটা যখন খবর দিবে তখন ওই ডেড বডিটা নিয়ে 2 পয়সা ঘুষ ফুস নেবার জন্য চুদির বেটারা এইসব করে। তা তোমাদের যারা রাজনীতি করেছো তোমরা পুলিশের উপরে, কারণ তোমাদের ভোট সুপ্রিম কোর্টে জাজের ভোটের সমান, দায়িত্ব সমান। সেগুলো তোমাকে জেনে নিতে হবে যে তোমাকে ওরা কমিউনিকেশন দিয়েছে কিনা, তোমাকে ইকুয়াল বেতন তোমাকে দেয় কেন। মুখে মুখে বড় বড় বললো ওর বাপের এস্টেট থেকে, জমিদার থেকে অত টাকা পাইয়ে দেবো, অত লাখ করে দেবো, সেসব কথা নয়। এখানে যে সবচেয়ে বেশি বেতন পায় ভারতবর্ষে, তোমাকে সেই পরিমাণের বেতন দিতে হবে। গভর্নমেন্টে বা প্রাইভেট সংস্থাতে যে কোনো লোক যে টাকা বেতন বেশি পায়, সেই বেতন তোমাকে যারা কাজকর্মে সরকারি নথিভুক্ত নয়, দেয়নি, তাদেরকে সেই বেতনের টাকা দিন দিন পাইয়ে দিতে হবে। যেহেতু তোমাদেরকে সমান ভোট দিয়ে সমান দায়িত্ব পাপ করিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? এই দায়িত্ব দিয়ে ওই জন্য 9টা কেউ নয়, মানে নো ওয়ান দা, মানে টি অ্যাবাভ এ, নো 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 ইন দ্য লিস্ট। তোমরা সেটা শুধু নয়, সেখানে নির্বাচন পদ্ধতি, কনস্টিটিউশন বিবরণ তোমাকে অসহায় করে ফেলে রেখেছে। কনস্টিটিউশনের জটিলতা জানোনি, গভর্নমেন্টের আর দরকার আছে কিনা সে কথা তারা জিজ্ঞাসা করছে না। বা এ যাবৎ যারা 80 বছর ধরে ভ্রম করে রেখেছে বা অত্যাচার করেছে প্রত্যেকটি লোকের বিচার হওয়ার কথা, তো সেই সমস্ত কথা সেগুলো তারা জানতে দেয়নি। তোমার সংবিধানের প্রতি আস্থা আছে কিনা, সংবিধান যে উপযুক্ত নয়, ভাঁওতা হয়েছে, বা ধর্মীয় গুরুরা ভাঁওতা করছে, বা স্কুল কলেজের মাস্টাররা বেতন নিচ্ছে, উল্টো পড়াচ্ছে, উল্টো পথে, যেমন নচিকেতা চক্রবর্তী যেভাবে গান দিয়েছে, গান গাইছে। আমার এখন ইন্টারনেট চলছে না বলে গানগুলো তোমাদেরকে আমি শুনেছি, কাটমানি মন্ত্রী বেটাকে মিনিস্টার করব, মানে স্কুল কলেজে ফেল, চুদির বেটা ম্যাট্রিকে ফেল, সব সাবজেক্টে চুদির বেটা, তা সে হলো মিনিস্টার হবে। মারা গলা চড়িয়ে বিভ্রান্তি করে ডাকাত খুনদল করে মিনিস্টার হওয়া যাবে না। মুখ্যমন্ত্রী মানে চুদমারানি হচ্ছে সবচেয়ে মহামুখ্য ক্রিমিনাল, বা প্রধানমন্ত্রী প্রধান ক্রিমিনাল, প্রধান বিচারপতি প্রধান দুষ্ট, প্রধান ক্রিমিনাল প্রধান মূর্খ। তাদের এই পদে এখন আর রাখা যাবে না বা থাকা যাবে না, তারা থাকতেও পারবে না, তুমি রাখতেও পারবে না। বুঝতে পেরেছো? এগুলো তোমাদের সমষ্টিগত, যেহেতু ভোটের লাইনে দাঁড়িয়েছো, অনার্স থাকবে। নতুন করে তোমাদেরকে সেনা তৈরি করতে হবে, নির্বাচন ব্যবস্থা, বিডিও এসডিও যেরকম ভাবছো আছে সেটাও তোমাদেরকে তৈরি করতে হবে।